আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আমরা আগের ক্লাসে আলোর প্রতিসরণ সম্পর্কে জেনেছিলাম। আজকে আমরা আলোর প্রতিসরণের নিয়ম জানব। এখন আমাদের আলোর প্রতিসরণের নিয়ম জানার আগে আমাদের আলোর প্রতিসরণের সংজ্ঞাটা হলো, প্রতিসরণ কাকে বলে? প্রতিসরণ হচ্ছে আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে গেলে যেই আলোক রশ্মির পরিবর্তন হয় সেটা হচ্ছে আলোর প্রতিসরণ। এবং এই প্রতিসরণের ফলে বিভেদ তলের অবিলম্বের সাথে যেই কোণ সৃষ্টি করে সেটা হচ্ছে প্রতিসরণ কোণ। হ্যাঁ, এই হচ্ছে আমি এখানে বেশ কয়েকটা শব্দ বললাম, যেটা হচ্ছে প্রতিসরণের সংজ্ঞা বলে দিলাম। এরপরে আরেকটা শব্দ বললাম অভিলম্ব এবং বিভেদ তল। বিভেদ তলে হচ্ছে আলোকরশ্মি আপতিত হয়, এখানে হয় আপতন কোণ। এখন আপতন কোণ, বিভেদ তল, অভিলম্ব এবং প্রতিসরণ কোণ এগুলো আমরা দেখব। এখানে আমরা দুইটা মাধ্যম, এই ছবিটা যদি আমরা ভালোভাবে খেয়াল করি, এখানে দুইটা মাধ্যম আছে। এই যে এই রেখাটার উপরে একটা মাধ্যম, প্রথম মাধ্যম, আর এটা হচ্ছে দ্বিতীয় মাধ্যম। হ্যাঁ, এখন আমাদের আলোক রশ্মি যখন আমরা দেখছি কিছু, তখন এই দিক থেকে এই দিকে যাচ্ছে। হ্যাঁ, তো তাহলে কি হলো, এটা প্রথম মাধ্যম থেকে এটা দ্বিতীয় মাধ্যমে যাচ্ছে। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের হালকা মাধ্যম, এটা হালকা মাধ্যম। আচ্ছা, এটা হচ্ছে হালকা মাধ্যম। হ্যাঁ, আর এটা হচ্ছে নিচেরটা ঘন মাধ্যম। তাহলে হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাচ্ছে। এখন এই যে হালকা মাধ্যম থেকে আমাদের ঘন মাধ্যমে যখন গেল, এখন আমরা কি বলছিলাম, যে আমাদের আলোক রশ্মি বেঁকে যায়। তাহলে অভিলম্ব হচ্ছে কি আর বিভেদ তল কি? বিভেদ তল হচ্ছে এই যে আমরা কোনো একটা পার্থক্য করলাম না, যে এখানে হচ্ছে প্রথম মাধ্যম শেষ হলো আর এখান থেকে হচ্ছে দ্বিতীয় মাধ্যম শুরু হলো, এখানে যেই একটা তলের সৃষ্টি হলো, এইটা হচ্ছে আমাদের বিভেদ তল। হ্যাঁ, বিভেদ তল তাহলে বোঝা গেল না, দুইটা মাধ্যমের মাঝামাঝি যেটা আমরা হচ্ছে ধরি ওইটা হচ্ছে বিভেদ তল। তাহলে এই বিভেদ তলের সাথে যেই লম্ব আমরা কল্পনা করলাম, এই যে এইটা হচ্ছে অভিলম্ব, এটাকে বলা হয় অভিলম্ব। এখন এই অভিলম্বের সাথে আমরা যখন এই যে হালকা মাধ্যম থেকে কোনো একটা গেল, এটা হচ্ছে আপতিত হচ্ছে, আলোক রশ্মি আপতিত হচ্ছে এখানে। তাহলে এখানে যেই কোণটা হলো, আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা কোণ আমাদের দেয়া আছে। আচ্ছা, মুসলে সমস্যা হচ্ছে। এই যে এইখানে একটা রশ্মি পড়লো, তারপরে এইখানে যে একটা কোণ হলো, এইখানে আমাদের বইতে দেয়া আছে আপতন কোণ আই, এইটাই হচ্ছে আই, আপতন কোণ। এটা এইখানে পড়ছে না, এই জন্য হচ্ছে এটা আপতন রশ্মি। আপতিত হওয়ার ফলে যে কোণ সৃষ্টি হয় সেটাকে বলা হয় আপতন কোণ। এখন এই মাধ্যম থেকে ওই মাধ্যমে যাচ্ছে, এখানে একটা রশ্মি গেল, হ্যাঁ, সেই রশ্মিটা কি হলো, প্রতিসরিত হলে সেই রশ্মিকে বলা হয় প্রতিসরণ প্রতিসরিত রশ্মি। এবং সেখানে যে কোণটা হয় সেটা হচ্ছে প্রতিসরণ কোণ। এই যে প্রতিসরণ কোণকে কি দিয়ে প্রকাশ করা হয়, আর দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এখানে আমাদের দেখো কোণগুলো মেপে দেখা যাচ্ছে, আপতন কোণ আই, প্রতিসরণ কোণ আর অপেক্ষা বড়, মানে আই হচ্ছে, এভাবে আমরা লিখতে পারি, এই যে আই গ্রেটার দেন
আর, মানে কি আই হচ্ছে আর এর থেকে বড়। এইটা হচ্ছে এই এই যে এই পরীক্ষাটা এখানে এটা দেয়া আছে, আমি বলে দিলাম। এরপরে আমরা আরও কি দেখতে পাই, আলোক রশ্মি যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে তখন এটি অবিলম্বের দিকে সরে আসে। এই ক্ষেত্রে আপতন কোণ প্রতিসরণ কোণ অপেক্ষা বড় হয়। যেটা আমি বললাম, এই যে প্রথম মাধ্যমে ছিল, এখানে প্রথম মাধ্যম, এখানে দ্বিতীয় মাধ্যম, এদিকে আসলো আই এর থেকে আর ছোট, মানে আই হচ্ছে বড়, এখানে এটাই বলছে। আলোকরশ্মি প্রথমে একটি মাধ্যম থেকে, যেমন বায়ু, অন্য মাধ্যমে কাছে প্রতিসরিত হওয়ার পর পুনরায় একই মাধ্যমে নির্গমন হলে আপতন কোণ ও নির্গমন কোণ সমান হবে। মানে এই যে আমাদের প্রথমে তো আপতিত হলো আই, তারপরে যে হলো আর, আর যখন আবার যদি আমাদের এইখান থেকে যদি আবার ঘুরে মানে এদিকে যায়, আবার যদি উল্টোভাবে যায়, সেক্ষেত্রে এই যে আই আমরা যতটুকু পেয়েছিলাম আই সমান নতুন যে আরেকটা হবে, ধরো আরেকটা রশ্মি হলো, সেটাকে আমরা এন ধরি বা অন্য কিছু ধরি, এটা আর এটা সমান হবে, একই সমান হবে। আর আর আই কিন্তু সমান না, আর কিন্তু ছোট, তখন অন্য যেটা নতুন সৃষ্টি হবে ওইটা ছোট হবে না, ওইটা হবে এই আই এর সমান হবে। ঠিক আছে, তারপরে এই পরের পৃষ্ঠায় আমাদের আছে আপতিত রশ্মি, প্রতিসরিত রশ্মি এবং আপতন বিন্দুতে দুই মাধ্যমের বিভেদ তলে অঙ্কিত লম্ব একই সমতলে থাকবে। মানে এই যে হচ্ছে এই যে আমরা যেই হচ্ছে ছবিটা আঁকলাম, এখানে হচ্ছে যেই এই দুইটা মাধ্যম হলো, হ্যাঁ, এখানে যেটা হলো এখানে যেটা হলো এইটা কি এক না, এই যে বিভেদ তল, যেটা বিভেদ তলের যেই ইয়েটা, এই যে এইটা হচ্ছে একই তো, মানে আপতিত রশ্মি, এই আপতিত রশ্মি হচ্ছে এটা, প্রতিসরিত রশ্মি এটা, আর হচ্ছে আপতন বিন্দু কোনটা, এই যে যেইখানে হচ্ছে তোমার মিলে গেছে অবিলম্বের, এইটা হচ্ছে বিভেদ তলের উপর অঙ্কিত একই সমতলে, এই যে এইটা সমতল এক না, এটাই একই। এছাড়াও উপরের পরীক্ষাটির ন্যায় অনুরূপ পরীক্ষণ থেকে দেখা গেছে যে আলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে তখন এটি অবিলম্ব থেকে দূরে সরে যায়। মানে তোমার হচ্ছে এইটা কি বলছিলাম, এটা হচ্ছে ঘন মাধ্যম আর এটা হচ্ছে উপরেরটা হালকা মাধ্যম। হ্যাঁ, এখন যদি আমরা যখন হচ্ছে হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসছি তখন এই যে এই নিচেরটা কিন্তু প্রতিসরণ কোণ কি হচ্ছে অবিলম্বর কাছে চলে আসছে। কিন্তু যদি এটার বিপরীত হয়, যে ঘন থেকে হচ্ছে তোমার এই যে ঘন থেকে এরকমটা যদি হয়, এই যে আলোক রশ্মি হচ্ছে এই দিক থেকে এই দিকে যাচ্ছে, মানে উপরের দিকে যাচ্ছে, তখন কি যেটা এখানে কোনটা ছোট ছিল আর ছিল, তখন আই হচ্ছে এই দিকে গেলে হচ্ছে এটা বড় হয়ে যাবে। এটা হচ্ছে প্রতিসরণ কোণ অপেক্ষা অবিলম্ব থেকে, এই যে অবিলম্ব হচ্ছে এটা অবিলম্ব থেকে দূরে সরে যায়, এক্ষেত্রে আপতন কোণ প্রতিসরণ কোণ অপেক্ষা ছোট হয়। মানে তখন আমাদের এই যখন যেদিক থেকে আলোক রশ্মি আসবে সেই দিকে আপতন কোণ থাকবে, তো তখন এই দিকে আই ধরছি আর এই দিকে হচ্ছে আর উল্টোটা হবে। আলোক রশ্মি যখন অবিলম্ব বরাবর আপতিত হয় তখন আপতন কোণ, প্রতিসরণ কোণ ও নির্গত কোণের মান শূন্য হয়। আলোক রশ্মি যদি অবিলম্ব বরাবর, মানে এই যে নতুন একটা ছবি আঁকি, এই যে যদি আমরা সোজাসুজি দেখি, হ্যাঁ সোজাসুজি দেখি, তাহলে এই যে আপতন কোণ আর নির্গত প্রতিসরণ কোণ, এইটার তো কোনো কোণই সৃষ্টি হবে না, এইখানে হচ্ছে জিরো হবে, এটা হবে জিরো। মানে এক্ষেত্রে আপতিত রশ্মি কোনো দিক পরিবর্তন করবে না। যদি সোজাই তাকাই তাহলে তো কোনো কোণই হচ্ছে না, একটা হচ্ছে আপতন কোণও শূন্য হচ্ছে, তার মানে প্রতিসরণ কোণও শূন্য হবে, সবগুলোই শূন্য। এটাই হচ্ছে তোমার প্রতিসরণের নিয়ম। এটা হচ্ছে একটু ভালো করে লেখাগুলো পড়লে খুবই স্পষ্ট বোঝা যাবে, বুঝতে পারবা আশা করি। আজকে এই পর্যন্তই। কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে।